এই দুন্দুল গাছটার ভিডিও আমি আপনাদের কয়েকবার দেখাইছি, কিন্তু আজকে জীবনের শেষ ভিডিও এই দুন্দুল গাছের। তার মানে এই দুন্দুল গাছটা আজকে কাটে ফেলাবো। তার আগে আপনাদেরকে দেখাই যে এই যে দুন্দুল দেখছেন, এই ধরছে তিনটা দুন্দুল এই মুহূর্তে গাছে আছে, কিন্তু কিছু বাচ্চাও আছে। আমরা আর এগুলির জন্য আর দেরি করবো না, কারণ এখানে আমরা অন্য গাছ লাগানোর প্ল্যান করছি। এই দুন্দুল এগুলি কেটে ফেলাবো এখনই। বিসমিল্লাহ। এটা হচ্ছে মানে শেষবারের মতো আর কি আজকে কাটতেছি। এর আগেও আমরা কয়েকবার ধুন্দুল কাইতে কাইতে আপনাদেরকে দেখাইছি যে একটা গাছ থেকে কতবার ধুন্দুল পাইলাম। এটা হলো এই যে লেবু গাছটা, ওর খুব কষ্ট হইতেছে। আমরা এই ধুন্দুল খাওয়ার জন্য লেবু গাছটা এতদিন কষ্ট দিছি, আর কষ্ট দিতে চাচ্ছি না। সর্বশেষ আজকে তিনটা দুন্দুল পাইলাম, আর এর আগে প্রায় 5-7টা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে একটা দুন্দুল গাছে কতদিন পর্যন্ত কতগুলি দুন্দুল পাইছি। কিন্তু আজকে হলো দুন্দুল গাছটা কাটে ফেলাবো। তার মানে এই গাছটার জীবনের শেষ দিন আজকে। বিসমিল্লাহ। মূলত দুন্দুল গাছটা কাটার উদ্দেশ্য হচ্ছে এই লেবু গাছটাকে বাঁচাই দেওয়া। সামনে লেবু ধরার সময় আসতেছে, গাছের লেবু ধরবে আশা করা যায়, সেই জন্য দুন্দুল গাছটা কেটে ফেলবো। তবে এই ঝুড়িতে শুধু দুন্দুল গাছ না, সাথে আরও পুঁই শাক আছে। এই যে পুঁই গাছ, এটা রাখিয়ে দেবো, এটা কাটবো না, শুধু দুন্দুল গাছটা কেটে ফেলবো। এখান থেকে আমি আগে গোড়াটা কেটে ফেলাই, যাতে করে ও আর মানে আস্তে আস্তে করে ও নিজেই হয়ে যায়। ছিঁড়ে গেল। উপর থেকে করলে আরো সহজ হবে। এই জায়গায় অনেক ফুল ছিল, তার মানে এই যে ধুন্দুল ছিল, দেখাই, এটা কিন্তু ধুন্দুল হইতেছিল, তার মানে এটা বড় হইতো। এরকম আরও কয়েকটা আছে আগায়, আর কয়েকদিন সময় দিলে এগুলি খাওয়া যাইতো, কিন্তু এখন আর সুযোগ নাই। আমরা এই গাছটাকে পরিষ্কার করে দিই। এই জায়গাটার সাথে নতুন আবার ধুন্দুল আসছিল কয়েকটা। এই যে একটা, এটা কিন্তু ধুন্দুল ধরতেছিল অনেকগুলো, জায়গার সাথেই আছে। কিন্তু এই গাছটা আর রাখার সুযোগ হলো না। এই যে প্রত্যেকটা আগার সাথে ধুন্দুল, এই যে ধুন্দুল, প্রত্যেকটা আগার সাথে ধুন্দুল আছে, এরকম অনেক। এই যে ধুন্দুল, এগুলি কিন্তু ধরতেছিল, এই যে
এরকম অনেকগুলি আছে। তার মানে আর কয়েকদিন থাকলে আবার ফিরে ধুন্দুল খেতে পারতাম, কিন্তু আমরা আজকে এখানে পরিষ্কার করে ফেললাম। এই টুকাটা গাছে এই বড় একটা দুন্দুল ধরছে, এই বড় একটা দুন্দুল ধরছে। হ্যাঁ, এই যে একেবারে তরতাজা সতেজ, কোনো বিষ প্রয়োগ ছাড়া, কোনো কীটনাশক প্রয়োগ ছাড়া, কোনো সার প্রয়োগ ছাড়াই এগুলি আমরা খাইলাম ছাদের উপর থেকে। লেবুগুলি ফেলাই দিই নিচে। লেবু গাছটা অনেক কষ্টে ছিল এতদিন পর্যন্ত, ওকে দুন্দুল গাছটা পুরো একেবারে আটকায় রাখা ছিল, যার কারণে এতদিন ফুল ফল তো হওয়া দূরের কথা, কষ্টের মধ্যে ছিল। আজকে ওদেরকে উন্মুক্ত করে দিলাম, আর নিচের ঝুড়িটা সরাই দিয়ে ওই নিচের ঝুড়িটা আলাদা করে ফেলাবো, ওটা ওই ফ্লোরের উপর রেখে দিব। নিচের ঝুড়িতে অন্য কোনো গাছ লাগানো যায় কিনা সেটার প্ল্যান আছে। কি গাছ? কুমড়া গাছ। কুমড়া গাছের আগা কাটছে কিছু, কুমড়া গাছ তো থাক। এই ঝুড়িতে অনেক সবজি কাটার অবশিষ্ট অংশ রয়েছে, এর মধ্যেই গাছ লাগানো যাবে। তবে সাইডে পরিষ্কার করে আমরা কিছু সারি মাটিও এর সাথে যুক্ত করব পরে, অন্য সময় আর কি।